নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে আসন্ন দীপাবলি ও ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সিম্পল একটা রেসিপিটা হলো চিকেন জালফ্রেজি। এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ধোয়া আছে, ছোট ছোট করে পিস নিয়ে নিয়েছি। এই রেসিপিতে একটু চিকেনের ছোট পিস ব্যবহার করা হয়, এটা বোনলেস চিকেন আছে। এখানে দুটো ক্যাপসিকাম নিয়েছি, একটা গ্রিন একটা রেড, একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন আর 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটা আমি একটু ম্যারিনেট করে নেব। মতন নুন দিয়ে দেবো। খুব বেশি নুন এখন ব্যবহার করব না। এখানে 1 চামচ মতন গোলমরিচ পাউডার নিয়েছি, গোলমরিচ পাউডারটা দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দেব। এই রেসিপিতে ঝাল একটু ব্যবহার বেশি হয়, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু ভালো করে মাখিয়ে 10-15 মিনিট ম্যারিনেট করে আমি রেখে দেব মাংসটাকে। এখানে দুটো পেঁয়াজের মধ্যে একটা পেঁয়াজ আমি এরকম বড়ভাবে কেটে নিয়েছি, পাপড়িগুলো বার করে নিয়েছি বড় করে স্লাইস করে। ক্যাপসিকামটা এইভাবে কেটেছি, আর টমেটোটা কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি একটু হালকা করে ভেজে নেব। প্রথমে একটু ক্রাঞ্চি করে ভাজতে হবে, একদম পুরোপুরি সফট হবে না। একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, যারা এই রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। একটু ক্রাঞ্চি থাকা অবস্থায় পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, মিনিট খানেক আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজেছি, এবার এটা আমি তুলে নেব। এর থেকে বেশি নরম করা যাবে না এই রেসিপিতে। আরও একটা যে পেঁয়াজ ছিল সেটা স্লাইস করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। এখানে রসুনটা কুচিয়ে নিয়েছিলাম, রসুনটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো কুচিটাও দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজ রসুন টমেটো অনেকটাই সফট হয়ে এসছে। 1 চামচ আদা বাটা দিয়ে দেবো।
সামান্য একটু ভেজে নিয়ে চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, মাংসটা 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। আর একটু কিছু উপকরণ যোগ করব। অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এটা একটা খুব সিম্পল এবং চটজলদি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। যেহেতু এটা বোনলেস চিকেন, তাই জন্য একদম সময় বেশি লাগে না। খুব চটজলদি মুখরোচক একটা রেসিপি। একটু গরম মশলা দিয়ে দেবো। খুব একটা জলের ব্যবহার এখানে নেই, আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা আরও মিনিট 5 একটু কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। মাংসটা ফ্রাই হয়ে গেছে। এখানে আরেকটু সয়া সস অল্প করে আমি যোগ করব, একটা মুখরোচক স্বাদ আনার জন্য। এটা ডার্ক সয়া সস আছে, তাই জন্য অল্প করে আমি দিচ্ছি। একটু মিশিয়ে নেব সসটা। এখানে যে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই রেসিপিটা ভাত, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় একদম বেশি লাগে না। দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমাদের চিকেন ঝাল ফ্রেজি আমি নামিয়ে দেব। আমাদের চিকেন ঝাল ফ্রেজি একদম রেডি। এবারে এটা আমি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের চিকেন ঝাল ফ্রেজি একদম রেডি। এরকমই একটা ড্রাই ধরনের কারি হবে। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।